2014 সালে পবিত্র ভূমি বেথলেহেম সফরে একটি বিশেষ গাড়ি ব্যবহার করেছিলেন পোপ ফ্রান্সিস, যেটি পোপ মোবাইল নামে পরিচিত। পরে গাড়িটি তার সফরের স্মৃতি হিসেবে দীর্ঘদিন সংরক্ষিত ছিল। গাড়িটি এবার রূপ নিচ্ছে একটি মোবাইল হেলথ ক্লিনিকে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হবে এটি। ভ্যাটিকান নিউজ জানায়, মৃত্যুর কিছু মাস আগেই ক্যাথলিক সহায়তা সংস্থা ক্যারিতাস জেরুজালেমকে এই মানবিক উদ্যোগের দায়িত্ব দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গাজায় কার্যকর স্বাস্থ্যসেবা প্রায় নেই বললেই চলে। সেখানেই আশার আলো নিয়ে পৌঁছাবে এই গাড়ি। গাড়িটি এখন মেরামত করে চিকিৎসা সরঞ্জাম সহ প্রস্তুত করা হয়েছে। ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটে থাকবে টিকাদান, ইনফেকশন টেস্ট, সেলাই কিট সহ জরুরি সেবার সরঞ্জাম। এতে ওষুধ রাখার ফ্রিজ ও চিকিৎসক দলের সঙ্গে থাকবেন একজন ড্রাইভার। ইসরায়েলের মানবিক করিডোর খুলে দিলেই মোবাইল ক্লিনিকটি গাজায় পৌঁছাবে। মোবাইল ক্লিনিকটিকে পোপের শেষ উপহার বলে শ্রদ্ধা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, বিশ্ব যখন গাজার শিশুদের রক্ষা করতে ব্যর্থ, তখন পোপ ফ্রান্সিস এই উপহারের মাধ্যমে শান্তি ও মানবতার বার্তা দিয়ে গেছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।